হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি আবারও চলে আসলাম বেশ অনেক দিন পর কুমোরটুলিতে। একটু আবার ভিডিও দিতে দেরি হচ্ছে, খুব ঘন ঘন দিতে পারছি না। যাই হোক, আজকে আমি অনেক দিন পর চলে আসলাম কুমোরটুলিতে। কুমোরটুলির বেশ অনেকটাই প্রস্তুতি কিন্তু এগিয়ে গেছিলো আসন্ন দুর্গাপূজা 2026। তো সেই শারদীয়া উৎসবে যে মা দুর্গার যে মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছিলো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। তো চলো আজকে আবার দেখে নিই যে মাটির কাজ হয়ে যাওয়ার পর কোনো ঠাকুরের গায়ে কি রং পড়েছে, না আরও দুর্গা ঠাকুর বেশি বেড়েছে, কতটা কাজ এগিয়েছে, বিভিন্ন স্টুডিওতে সারা কুমোরটুলি জুড়ে কতটা প্রস্তুতি চলছে, চলো দেখি। সামনেই যেহেতু গণেশ পুজো, সেই কারণে এখানে গণেশ ঠাকুরের কিন্তু অনেক প্রস্তুতি হয়ে গেছে। ছোট বড় বিভিন্ন রকম সাইজের কিন্তু এখানে অনেক গণেশ ঠাকুর রাখা রয়েছে। দেখো কত সুন্দরভাবে মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি। আর দুর্গা ঠাকুর তো আরও রয়েছে, চলো তোমাদের দেখাবো। গণেশ ঠাকুর দিয়ে কিন্তু আমি শুরু করলাম। দেখো দেখো ব্রজেশ্বর পাল স্টুডিওতে মা দুর্গার মাটির কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এখানেও দেখতে পাচ্ছি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। বেশ বড় সাইজের দুর্গা হয়েছে, এখানে রাখা রয়েছে, এবং এই পাশেও রয়েছে বেশ অনেক বড় সাইজের দুর্গা ঠাকুর। আর এই যে অসুর বাবাজি কিন্তু এখানে রয়েছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এখানে অনেক বড় বড় দুর্গা ঠাকুর রাখা রয়েছে, যার উপর মাটির কাজ প্রায় অংশেই সম্পূর্ণ হয়ে গেছে, এবং বেশ অনেক বড় বড় কিন্তু দুর্গা ঠাকুর রয়েছে না, আপনি পুরো সাবিগিয়ানায় হয়েছে। এই দেখো অসুর এইভাবে আপাতত রয়েছে, অসুর মহারাজজি এখানে এইভাবে রয়েছে। আর মা দুর্গাটি দেখো কত বড় হয়েছে। মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট, হাত সেট করা হয়ে গেছে, মুখমণ্ডলীও সেট করা হয়ে গেছে। এবার বাকি রয়েছে শুধু রঙের পালা। রং পড়া শুরু হলেই কিন্তু দুর্গাপুজো সামনেই চলে আসলো। তো তার আগে রয়েছে গণেশ পুজো। গণেশ ঠাকুরের প্রস্তুতিও কিন্তু অনেক স্টুডিওতে হয়ে গেছে, চলো এবার দেখবো। এখানেও দুর্গা ঠাকুরটা, এই স্টুডিওটার নাম হচ্ছে মাটির গন্ধ শিল্পালয়। তো এখানেও বেশ দুর্গা ঠাকুর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে অসুর মহারাজ, এখানে এই যে সিংহ রয়েছে, আর এখানেও দুর্গা ঠাকুরটি বেশ বড় হয়েছে। ভেতরে আরও অনেক দুর্গা ঠাকুর রয়েছে। বেশ মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। সাবিগিয়ানায় সবই মা দুর্গা রয়েছে, অনেক বড় বড় মা দুর্গা কিন্তু হয়েছে এখানে, বেশ উচ্চতায় অনেকটাই। দেখো কি সুন্দর লাগছে, মাটির কাজ হয়ে গেছে। চলো আরও সামনের দিকে এগিয়ে যাই। সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গ। এইখানে দেখো একদম কুমোরটুলির ভেতরে আমি ঢুকে গেছি। তো কুমোরটুলির ভেতরে এইখানে দেখো কত বড় একটি গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। সবে বিচুলির কাজ সম্পূর্ণ হয়েছে, এবং তার উপরে মাটির প্রলেপের কাজ চলছে। দেখো সবে বিচুলির কাজ সম্পূর্ণ, যেহেতু গণেশ পুজো সামনেই। তোমাদেরকে বলেছিলাম এখনও হাত সেট হয়নি। দেখো এখানে ঠিকঠাক করে পাও সেট হয়নি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে গণেশের প্রস্তুতি কিন্তু বিশালভাবে চলছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে তারই দেখা যাচ্ছে এখানে গণেশ ঠাকুরের প্রস্তুতিটা। দেখো ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়ি। দেখো এখানে কত সুন্দরভাবে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সমস্ত অলংকারই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। গণেশ ঠাকুরকে সাজানো হয়ে গেছে। আর ঠিক গণেশ ঠাকুর মাথার ওপরেই রয়েছে মহাদেব আর পার্বতী। দেখো এখানে কত সুন্দর মাটির কলকার কাজ হয়েছে। এর ওপরে কিন্তু রং পড়বে, যখন রং পড়বে তখন ভাবো কত সুন্দর দেখতে লাগবে বলো তো। দেখো সমস্ত মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গণেশ ঠাকুরের এই কাজটি, পাশাপাশি আরও একটি গণেশ ঠাকুর রয়েছে। এই দেখো এখানেও মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙের তুলিটাই এবার টানা বাকি আছে। গণেশ ঠাকুরের প্রস্তুতি কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে কুমোরটুলিতে। আর ভেতরে রয়েছে আরও অনেক দুর্গা ঠাকুর রয়েছে। ভেতরে দেখো মাটির কাজ হয়ে গেছে, পরপর সব সাজানো রয়েছে।
এই সাইডেও রয়েছে আরও একটি গণেশ বাবাজি। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ একদম। শুধু রঙের তুলি যখনই টানবে না, দেখতে যা সুন্দর লাগবে। দেখো এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এখানে মাটির কলকা দিয়ে করা হয়েছে, এবং এই পাশাপাশি আর রাধাকৃষ্ণের মূর্তিটিও কিন্তু তৈরি করার কাজ চলছে। দেখো সুন্দর কাজ চলছে। আর এখানে রয়েছে মাটির কাজ হয়ে দাঁড় করানো রয়েছে গণেশ ঠাকুর। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কি বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ। দেখো এখানেও অনেকগুলো গণেশ ঠাকুর রয়েছে, খুব একটা বেশি নেই, অল্পই রয়েছে, কিন্তু গণেশ ঠাকুরগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো এর কাজ বাকি আছে, কত বড় বড় ঠাকুর না, গণেশ ঠাকুরগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে, মাটির কলকা করা, খুব সুন্দর মাটির কাজ আছে কিন্তু এখানে। দেখো কত সুন্দর লাগছে। স্টুডিওতে একটি কত সুন্দর মা দুর্গা রয়েছে, একদম টানা চোখের মা দুর্গা রয়েছে। এখানে হাতও সেট করা হয়েছে। আর এই হচ্ছে অসুর, আর এই হচ্ছে সিংহ। দেখো মাটির কাজ কমপ্লিট, মাটি কিন্তু একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো ওখানে রয়েছে দুটো ঠাকুর রয়েছে, সরস্বতী লক্ষ্মী। তো এখানে লক্ষ্মী রয়েছে, এগুলো পেঁচা। তো তাদের বিচুলি বাঁধার কাজটাই শুধু হয়েছে, মাটির কাজ কিন্তু হয়নি। আর বাকি মা দুর্গার উপরে দেখো মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে একদম। ভালোকে আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবে রঙ্গনে
हो जाए ना অনেক বছর আছে কাজ না ওই দোকানে দোকানে সব আমাদের বিশাল আর কি ডিস্ট্রিবিউট করলাম হবে মোটামুটি। এই ছিল বন্ধুরা আজকে কুমোরটুলিতে ঘোরাঘুরি। কুমোরটুলিতে ছিল আজকে গণেশ ঠাকুরের প্রস্তুতি এবং দুর্গা ঠাকুরেরও প্রস্তুতি। তো সবটাতেই তোমাদের দেখালাম। মাটির কাজ তো দুর্গা ঠাকুরের প্রায় অংশে কমপ্লিট করে রাখা রয়েছে, তবে গণেশ ঠাকুরের প্রস্তুতি কিন্তু চলছে একদম জোর কদমে। তো কীভাবে মাটির কাজ করে গণেশের সুর কীভাবে তো মানে করছে, তৈরি করছে, মাটির প্রলেপ কীভাবে দিচ্ছে, বিচুলি কীভাবে বাজছে, সবটাই তোমাদের একটু একটু করে ছোট ছোট করে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো পরে আরও কিছুদিন পর দেখবো এই গণেশ ঠাকুরের গায়ে রং কবে থেকে পড়া শুরু হয়েছে। তো সেই রঙের কাজ যখন শুরু হবে তখন থেকে তোমাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।